আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে দেখাবো যে ইমুতে কিভাবে ছবি সেন্ড করলে ছবির কোয়ালিটি নষ্ট হবে না। আমরা অনেকে জানি যে ইমুতে ছবি আদান প্রদান করলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ রেজুলেশন নষ্ট হয়ে যায়। তো কোন সেটিংস অন করলে ছবির কোয়ালিটি নষ্ট হবে না, আসুন দেখি। সেটি করার জন্য আমরা আমাদের ইমুতে চলে যাব। ইমুতে আসার পর আমরা আমাদের ইমোর প্রোফাইলে ক্লিক করব। উপরে যে ইমোর যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাব সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা যদি নিচে আসি, দেখেন এই যে ম্যানেজ স্টোরেজ, এখানে যদি ক্লিক করি, ও সরি এখানে না, এখান থেকে ব্যাক হয়ে আসি। এখান থেকে যদি আমরা এই দেখেন একেবারে যে নিচে ক্লিয়ার চ্যাট অ্যান্ড হিস্টোরি, তার উপরে যে অপশনটা দেওয়া আছে ফটো আপলোড কোয়ালিটি, এটা উপরে যদি ক্লিক করি, এখানে দেখেন দেওয়া আছে অটো রেকমেন্ডেড। ঠিক আছে, এখান থেকে আমরা হাই কোয়ালিটি করে দিব। ঠিক আছে, এখান থেকে যদি হাই কোয়ালিটি করে দেই, ছবি ওই পাশ থেকে যখন কেউ আমাদেরকে সেন্ড করবে, আমরা যখন ডাউনলোড দিব, এটা হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু সেটিং আছে দেখেন, দে অটো সেভ আফটার রিসিভ। মনে করেন যে কেউ যদি আমাদের ইমোতে ছবি পাঠায় বা ভিডিও পাঠায়, সেটা আমাদের নিজেদের ডাউনলোড করতে হবে না। এই অপশনগুলো যদি আপনি অন করে রাখেন, আপনার স্মার্টফোনে আসা মাত্রই এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা ব্যাগে আসি, আরেকটা কাজ দেখাই, যদি কারো ইমোতে ছবি পাঠাই, দেখেন দেখাই, যখন আমরা ছবি পাঠাই, হয়তো আমরা গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর আমরা যখন ছবি সেন্ড করব, দেখেন একটা কাজ করব, ছবির উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এই যে নিচে লেখা আছে অরিজিনাল ইমেজ, এখানে অরিজিনাল ইমেজে ক্লিক করে তারপরে আমরা ছবিটা সেন্ড করব। তার আগে একটা জিনিস দেখাই, অরিজিনাল ইমেজের উপরে ক্লিক করার আগে যখন ছবিটা আমরা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট অবস্থায় আছে, এখন কিন্তু দেখাইতেছে না যে ছবিটা কত এমবি খাইছে, কতটুকু কোয়ালিটি ভালো। যখন আমরা অরিজিনাল ইমেজের উপরে ক্লিক করলাম, দেখেন এখানেও শো করতেছে, ছবিটায়ও শো করতেছে ছবিটা 1.6 MB। ঠিক আছে, রেজুলেশন। এখানেও অরিজিনাল ইমেজের ডান পাশেও শো করতেছে 1.6 MB। তো এখন যদি আমি এই ছবিটা সেন্ড করি, তাহলে এই ছবিটার কি কোয়ালিটি আর নষ্ট হবে না, অর্থাৎ কোয়ালিটি ঠিক থাকবে, রেজুলেশন ভালো থাকবে ছবিটার। আর যদি আমি ওইভাবে না পাঠাই, ঠিক আছে, দেখাই, আমি যদি এখানে আবার ক্লিক করি, সরি ক্যামেরা আসছে, আমি যদি ছবিতে ক্লিক করলাম, এই ছবিটাই যদি এইভাবে পাঠাই, এটা কিন্তু এটার কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে ইমোতে ছবি সেন্ড করলাম আর যে সেটিংসগুলো করলাম, আপনি যদি এরকম করে রাখেন, আশা করি আপনার ইমোতে পাঠানো ছবির কোয়ালিটি এবং কি রেজুলেশন নষ্ট হবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।